মর্নিং বন্ধুরা, দেখো এখন কিন্তু বাইরে খুব বৃষ্টি পড়ছে। আর আমি দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আমি এখন তিনতলায় আছি, এই ঘরটার মধ্যে আছি। এখন চলে এসেছি, এখানে এগুলো পরিষ্কার করে নিয়েছি। আর ঠাকুরের বাসনগুলো মাজবো, এখন মেজে ঠাকুর পুজো করব। আর এখন দেখো বৃষ্টি নেমে গেছে, খুব বৃষ্টি পড়ছে বাইরে। আর কালকে কাচাকাচি করেছিলাম, দেখেছো এই কাচাকাচি করেছি, দেখো সব চাদর, তারপর নাইটি, সমস্ত কিছু আমার এখানে আলনাতে রেখে দিয়েছি। এগুলো সব গুছিয়ে নেব। দেখো আলনা ভর্তি হয়ে গেছে, এগুলো সব রেখে দিয়েছি। ভাগ্যিস কালকে কেচে দিয়েছিলাম, নাহলে তো আজকে বৃষ্টি নেমে গেছে, সকাল থেকেই বৃষ্টি পড়ছে। আজকে আর আমার কিন্তু কিছুই কাচা হতো না। তারপরে আমি এখন স্নান করব, তাই তোমাদের সামনে ভিডিওটা শুরু করে নিলাম। আর এখানে এখন স্নান করে পুজো দিয়ে ঠাকুরের বাসন মাজবো, তারপরে পুজো দেবো, দিয়ে তারপরে এগুলো সব ঘরের জামা টামাগুলো সমস্ত গুছিয়ে তারপরে চলে যাব নিচে। আর সকালে আজকে কিছুই ভিডিও করতে পারিনি। সকালবেলা এখন বাজে 10টা বেজে গেছে, 10টা 20 হয়ে গেছে। এবারে দেখো এখন পুজোটা না করলে না বৃহস্পতিবার দেরি হয়ে যাবে অনেক পুজো করতে। আর কালকে রাত্রিরে এই জামাটা ধুয়ে দিয়েছিলাম, গা ধুয়েছিলাম, এই জামাটা ওখানে মেলে দিয়েছিলাম। আর এখন বৃষ্টির মধ্যে মেলা তো এত অসুবিধে, তাই দড়িটা রেখেছি, দেখো দড়িটাতেই মেলে দিচ্ছি। আর বাইরে খুবই বৃষ্টি পড়ছে, চলো যাই বাইরে গিয়ে দেখি। বৃষ্টি কিন্তু ঝমঝম করে পড়েই যাচ্ছে। তবে চলো, দেখেছো বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমি আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আমার একটা বাইরে জিনিস ভিজেও গেছে। আর দেখো কত সুন্দর গাছে ফুল হয়েছে, একটু লক্ষ্মী জবা হয়েছে। আর অনেক ফুল হয়েছে, কি বলে ওগুলো, বেল ফুল হয়েছে, জানো, অনেক বেল ফুল হয়েছে, তোমাদের দেখাচ্ছি। কত বেল ফুল হয়েছে, লক্ষ্মী জবা হয়েছে, তারপরে নয়নতারা হয়েছে, অনেক ফুল হয়েছে। আর বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন তো আমি পুজো করব। ঘরেই বাসনটা মেজে নেব, ঘরে কলে মেজে নেব। এখন বাইরে তো আজকে আর মাজতে পারবো না। আর গাছগুলো দেখো কি সুন্দর সবুজ হয়েছে, আর অনেক ফুল হয়েছে। এই যে ওইগুলো দেখো কত ফুল হয়েছে। ওখান থেকে এখন তুলতে পারবো না, বৃষ্টি পড়ছে তো এখন একদম ফুলগুলো তুলতে পারবো না। আর ওই পাশেও এক রকমের ফুল হয়েছে দেখো, আর না টাইম ফুল হয়েছে, অনেক অনেক ফুল হয়েছে, কিন্তু এখন আর তুলবো না। চলো যাই, এখন গিয়ে ঠাকুরের বাসনগুলো মাজবো, স্নান করে তারপর ঠাকুর বাসনটা মাজবো, তারপরে আবার আসছি, দাঁড়াও। দেখো স্নান করে চলে আসলাম, এখন ঠাকুরের বাসনগুলো মাজবো, মেজে পুজো দেবো। আজকে তো বৃহস্পতিবার, আজকে অনেকক্ষণ লাগবে পুজো করতে, তাই জন্য ঠাকুরের বাসনগুলো। আর এখনও বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখো বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমার চানও হয়ে গেল, তবে অনেকটা বেলা হয়ে গেছে এখন। চলো ঠাকুরের বাসনগুলো মেজে নিই, মেজে তারপরে পুজো দেব, তারপর এই জামা কাপড়গুলো গোছাবো, তাহলেই এখানে কাজ হয়ে যাবে। চলো যাই, বাসনগুলো মেজে নিই। এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নেবো, কল আছে এখানেই মেজে নেব। আর আজকে তো বাইরে যেতে পারবো না, বৃষ্টি পড়ছে, তার জন্য ঘরেই এখানেই মেজে নেব, মেজে তারপরে পুজোটা দিয়ে নেব। আর ঠাকুরের ফুলগুলো সব ঝোলানো আছে, নিয়ে আসি নিচের থেকে, ঠাকুরের মালা ফুল সব নিয়ে আসি, এসে তারপরে বাসনগুলো মাজবো। দেখো ঠাকুর দেওয়া হয়নি এখনও, এখনই দেবো। ঠাকুরের বাসনটা মেজেই দিয়ে দেব। চলো ঠাকুরের মালাগুলো নিয়ে আসি নিচ থেকে। দেখো ফুল মালা, জবা ফুলগুলো গাছের, এগুলো সব ফুলমালাগুলো আমার বর সকালে দিয়ে গেল কিনে। আর বৃষ্টি পড়ছে, এখন আর তুললাম না বেশি, কটা জবা ফুল সামনে থেকে তুলে নিয়ে আসলাম। আর এই যে
ফুলগুলো আর মালা, এই আকন্দ ফুলের মালা, এগুলো সব কিনে এনেছে। এবার চলো ঠাকুরের বাসনগুলো মাজবো।
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वर गुरुदेवो परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। দেখো গুরুদেবকে ঠাকুরের খাবারটা দিয়ে দিলাম। আগে দিয়ে দিলাম কেন, এখানে এখানে তো লক্ষ্মীর ঘট বসবে, তারপরে সমস্ত কিছু সাজাতে হবে, গোছাতে হবে, অনেকটা দেরি হবে এই সিংহাসনে। তার জন্য এই গুরুদেবের সিংহাসনে আগে গুরুদেবকে সেবা দিয়ে দিলাম, এবারে এখানটায় সাজাবো। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम कलिकाय नमो, कलिकाय नमो, कलिकाय नमो। ओम शिवाय नमः, ओम शिवाय नमः, ओम शिवाय नमः। ओम शिवाय नमः, ओम शिवाय नमः, ओम शिवाय नमः। শিবকে স্নান করানো হয়ে গেল, আর শিবকে বেলপাতা পরিয়ে দিলাম, আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম, আর এই দেখো ঘরটাকে সাজিয়ে নিলাম। এবারে এটা ধুয়ে নিয়েছি, পান পাতাটা, আর এর মধ্যে এটাও ধুয়ে নিয়েছি, কলাটা, এর মধ্যে সিঁদুর লাগিয়ে দেবো। লাগিয়ে
দেখো পুজো হয়ে গেল, এবারে অনেকক্ষণ হয়ে গেছে, এখন 2:30 বেজে গেছে। এখন যাই, চলো ওখানে গিয়ে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, তারপরে গিয়ে খেয়ে নেব। আর অনেকক্ষণ হয়ে গেছে না, আর ভীষণ পা ব্যথা করছে, অতক্ষণ পা মুড়ে বসে থাকতে হয়। আর তারপরে পুজোটা হয়ে গেল, আর এবারে চলে যাই ঘরে, একটু বসে তারপরে নিচে চলে যাব। আর বাইরে না বৃষ্টিটা কমেছে একটু, মানে আগে যেমন পড়তো তার ঝিরিঝিরি পড়ছে। তবে চলো দেখি বৃষ্টিটা কমেছে না। এই বৃষ্টিটা একটু কমেছে, দেখো একটু একটু পড়ছে বৃষ্টি। আর আমার গাছগুলো দেখেছো কি সুন্দর হয়ে গেছে, একদম সতেজ হয়ে গেছে। গাছে দেখো সবুজ একদম গাছগুলো হয়ে গেছে। আর এখন জামা কাপড়গুলো একটু হাওয়াতে দিয়েছি, আর বাইরে দিলে না বৃষ্টিতে ভিজবে। এই জায়গাটা একটুখানি মানে শেড আছে বলে এখানটায় দিয়ে দিয়েছি, এখানে একটু হাওয়াতে টেনে যাবে। চলো তাহলে যাই ঘরে, গিয়ে একটু বসে তারপরে খেতে যাব নিচে, খিদে পেয়ে গেছে।
দেখো পুজো দিয়ে তারপরে ঘরে যে জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে তারপরে নিচে চলে আসলাম। ঠাকুরের প্রসাদগুলো সব নামিয়ে নিচে চলে আসলাম। নিচেও তো ঘরে অনেক কাজ আছে, তার জন্য নিচে চলে এসে ঘরটাকে দেখো গুছিয়ে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার করে নেব, সোফাটা পরিষ্কার করে নেব, ড্রেসিং টেবিলটা একটু মুছে নেব। আর আজকে আর অত মানে হালকা পাতলা আজকে পরিষ্কার করে নেব। আজকে আর ভালোও লাগছে না, অনেকক্ষণ সময় হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। এখন আর ইচ্ছে করছে না কিছু, তার জন্য আমি এখন মোটামুটি হালকা পাতলা পরিষ্কার করে তারপরে হাত টাত ভালো করে ধুয়ে তারপরে খেয়ে নেব, খিদে পেয়ে গেছে। তবে ওপরের কাজ তো অনেকটাই মানে সময় লাগলো। আর পুজো করতে আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য পুজো করতে অনেক সময় লাগলো। ঠাকুরের বাসন ধোয়া সমস্ত কাজগুলো করতে অনেকটাই সময় লেগেছে। তারপরে কি বলো তো, বৃষ্টি তো হয়ে যাচ্ছে, মানে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। কত যে বৃষ্টি হচ্ছে তার ঠিক নেই, বৃষ্টি হয়ে যাচ্ছে। আর জামা কাপড়গুলো তো মানে আগের দিনেরগুলো ভেজা, বাইরে দিয়েছি, আর এখনও তো ভেজা। তবে ভেজা থাকলে কি হবে, সেগুলো তো আর মানে রোদে উঠছে না। রোদ উঠলে তাও দেওয়া যেত, কিন্তু রোদ তো উঠছে না। তবে ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভিডিওটা আমি কাকুলি আমার চ্যানেল আকাশের নিচে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট করো। তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এখন খুব খিদে পেয়েছে। টাটা টাটা। দেখো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল, এখন ফার্নিচারগুলো একটু মুছে নেব। আর আজকেই তো বললাম আজকে অনেকটাই হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজতে যাচ্ছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এখন দেখো সোফার সমস্ত জিনিসগুলো একটু সরিয়ে একটুখানি পরিষ্কার করে দেবো। আর ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নেব। আর আজকে কিছু করব না, সকালে যেগুলো বাকি আছে সেগুলো কাল করে নেব। আর কাল মানে কোনো জিনিস নোংরাও নেই, আগের দিন তো খুব ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখন তো অত হাওয়াও দিচ্ছে না, তার জন্য ঘরে অতটা ধুলোও হয়নি। আর অন্য সময় তো খুব হাওয়া দেয়, তার জন্য ঘরে ধুলো হয়। আর এখন যেহেতু বর্ষাকালে দেখবে অত ধুলো হয় না, মাটি যেহেতু ভেজা থাকে, তার জন্য অত ধুলোও হয় না আর অসুবিধাও হয় না। তাই ঠিক আমি এই ঘরটাই ভালো করে পরিষ্কার করে নিলাম, আর বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর সকালে যা যা কাজ করেছি সেগুলো আর আমি ভিডিও করতে পারিনি, কারণ পুজো করবো বলে তাড়াতাড়ি করছিলাম খুবই। এবারে ড্রেসিং টেবিলটা দেখো, সমস্ত কিছু ওপরে ছিল সেগুলো সব ড্রয়ারে ঢুকিয়ে দিচ্ছি। সব কিছু ড্রয়ারে ঢুকিয়ে না দিলে না মোছাও যায় না, একটা না একটা পড়ে যায় জিনিস। তার জন্য সমস্ত কিছু ড্রয়ারে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে মুছে নিচ্ছি। আর তোমাদের বললামই তো, অত যে ফার্নিচারে অত এখন নোংরা পড়েনি আজকে, পরিষ্কারই আছে। শুধু ঘরটা সকালে ঝাঁট দিয়ে নিয়েছিলাম, আর এখন মুছেও নিয়েছি চান করার আগে, নিয়ে তারপরে এই পুজো করতে চলে গেছি। এখন এসে ঘরের বিছানাগুলো পরিষ্কার করে নিলাম, ঠিকঠাক করে নিলাম। আর তখন তো তাড়াহুড়ো করে সব এখানে সব কিছু করা হয়নি, তাই এখনই সব পরিষ্কার করে তারপরে খেতে যাবো, খেয়ে একটু রেস্ট নেবো। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।